বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে। জনদাবি মেনে নিয়ে সরকারের পদত্যাগ ও একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। সেজন্য ওদেরকে পদত্যাগ করতে হবে, নামতে হবে। আমরা স্বাধীনভাবে বিচার চাই, খুনির কাছে আমরা বিচার চাই না। এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত। আর আমার তো আসলে সময় হয়ে গেছে। অবশ্যই আমি চাই নতুন নেতৃত্ব আসুক। নেতৃত্ব কাউন্সিলররা সাধারণত ঠিক করে, নির্বাচিত করে, এবং কাউন্সিলরদের সিদ্ধান্তটাই চরম সিদ্ধান্ত। আর আমার তো আসলে সময় হয়ে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও দেশের সহিংস পরিস্থিতির মধ্যেই ঢাকা ছাড়েন সরকার দলের প্রভাবশালী ব্যক্তিরা। দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকেই স্বজনদের জন্য কাটেন ঢাকা ছাড়ার টিকিট। এদের মধ্যে রয়েছেন প্রায় 2 ডজন এমপি মন্ত্রী। পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর সহ কয়েকটি। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, কোটা বিরোধী আন্দোলন নিয়ে নতুন কিছু তথ্য আপনাদের মাঝে দেখাবো। বিশেষ করে নতুন করে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন। সেই অসহযোগ আন্দোলন কিভাবে পালন করবে দেশের জনগণ, কি শর্ত রয়েছে, এমনকি কি কি নিয়ম সেখানে রয়েছে, বিস্তারিত তথ্য আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তার সাথে সাথে ইতিমধ্যে কোটা বিরোধী আন্দোলন নতুন কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওতে, যা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি 1 সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সরকারের বর্তমান যে অবস্থা বেহাল, এটি বলার অপেক্ষা রাখে না। এবং এই আন্দোলন এবং মানুষের যে এখন দাবি, সেটি কিন্তু একটা বিন্দুতে পৌঁছে যাচ্ছে, আর সেটি হচ্ছে সরকারের পদত্যাগ। এখন অন্য কোনো দাবি, কোটা, গ্রেপ্তার, নির্যাতন, মামলা, হামলা, এই সমস্ত কোনো বিষয় মানুষের মাথায় নেই। কেননা তারা মনে করে যে এই সরকার যদি পদত্যাগ না করে, তাহলে সামগ্রিকভাবে এই হত্যাকাণ্ডের বিচার হবে না, এই হয়রানির অবসান হবে না, মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে না, এবং তারা যে কথার সাথে কাজের যে মিল সেটি যে রাখবে না, এটা পরিষ্কার। বরং এই পরিস্থিতিটাকে ঘিরে তারা প্রতিশোধ নেবে, বহু মানুষ ভিকটিম হবে। সুতরাং সবার এখন কিন্তু দাবি কিন্তু একটা জায়গায় এসে দাঁড়াচ্ছে, সেটি হচ্ছে সরকারের পদত্যাগ। দর্শক, কেন এই কথা বললাম, এটি বলার আগে একটু প্রেক্ষাপটটা নিয়ে আসি কোন কোন যুক্তিতে। খেয়াল করেন, প্রধানমন্ত্রী অন্তত 2টি দেশের রাষ্ট্রদূত এবং হাই কমিশনের কাছে বলেছে যে এই আন্দোলনে জামাত, বিএনপি, শিবির, জঙ্গি তারা মদত দিচ্ছে। তিনি ভারতীয় হাই কমিশনারকে আরো অদ্ভুত একটি কথা বলেছেন যে শ্রীলঙ্কার মতো সরকার পতনের একটি ষড়যন্ত্র চলছিল। তার মানে শ্রীলঙ্কায় মানুষের যে ন্যায্য অভ্যুত্থান ছিল, সেটার সাথে মেলানো হচ্ছে, সেটাকে ষড়যন্ত্র হিসেবে তিনি আখ্যায়িত করছেন এবং বলছেন যে সেই ধরনের একটি সরকার পতনের ষড়যন্ত্র ছিল। গেল ইতালির রাষ্ট্রদূত দেখা করতে গেছেন, তার কাছে বলেছেন যে জামাত, বিএনপি, এই জঙ্গিরা এই মদত দিচ্ছে। সরকারের এখন আপ্রাণ চেষ্টা হচ্ছে এটি জামাত, বিএনপি, শিবির, এই জঙ্গিরা করেছে, এবং সেই হিসাবে তারা জামাত, শিবিরকে নিষিদ্ধ করলো। আজকের থেকে 15 বছর আগে বা 10-12 বছর আগেও এই সিদ্ধান্ত যদি সরকার নিত, তাহলে পরিস্থিতি ছিল ভিন্ন। অনেকেই হয়তো আনন্দ মিছিল বের করতেন রাজপথে, কিন্তু আজকে কিন্তু এই সিদ্ধান্তের বিন্দুমাত্র কার্যকারিতা নেই। এবং কালকে সিদ্ধান্ত নিয়েছে, নিষিদ্ধের সার্কুলার দিয়েছে, আজকে হচ্ছে লক্ষ জনতার ঢল। শিল্পী, সাহিত্যিক, সাধারণ মানুষ, অভিভাবক সবাই নেমেছে। এটা বলা যাবে না যে এটা বিএনপির, এটা জামাতের, এটা শিবিরের, এটা ছাত্র দলের, এটা বলার কোনো মানে নেই। আজকে অগ্রভাগে যারা কথা বলছেন তাদেরকে কেউ চেনেন না। কিছু কিছু শিল্পীর কে হয়তো চেনেন, কিন্তু বাকি অভিভাবক, শিক্ষার্থী যারা বক্তৃতা দিচ্ছেন, এইচএসসি শিক্ষার্থীরাও বক্তৃতা দিচ্ছে, অভিভাবক বক্তৃতা দিচ্ছে, শিক্ষক, কবি, সাহিত্যিক, শিল্পী। আপনি কিভাবে বলবেন যে এখানে তৃতীয় শক্তি বা অন্য জামাত, বিএনপির জঙ্গিরা? না, তারা যদি নামতো, তার চেহারা
একরকম হতো, আর এখন যারা নামছে তাদের চেহারা ভিন্ন রকম। শিক্ষার্থী, অভিভাবক, সবাই, কে নেই, শিক্ষক, আইনজীবী, শিল্পী, সবাই নামছে। মানুষের অংশগ্রহণ, তার স্বতঃস্ফূর্ততা, তার বক্তব্য থেকে এটি বলার অপেক্ষা রাখে না যে এখন সাধারণ মানুষের রাজপথে অংশগ্রহণ। এবং তাদের দাবি কি সরকার বলার চেষ্টা করছে যে দাবি তো সব পূরণ হয়েছে, কোটা তো এখন তাদের দাবি অনুযায়ী করা হয়েছে, তাহলে কিসের আন্দোলন। আরো বলার চেষ্টা করছে যে সরকার তো 3 সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছে, তাহলে কেন আন্দোলন। এই বিচার বিভাগীয় তদন্ত কমিশন সরকার তদন্ত করবে নিরপেক্ষভাবে, এটা মনে করার কোনো কারণ নেই। কেননা প্রচুর শিক্ষার্থীকে তারা অ্যারেস্ট করেছে, কারাগারে ঢুকিয়েছে, বাড়িতে বাড়িতে ব্লক রেড করে শিক্ষার্থীদেরকে টেনে বের করেছে। এই দৃশ্যগুলো আছে। গুলি কারা করেছে সেই ভিডিও রেকর্ড আছে। তো যারা অত্যাচার নির্যাতন করছে, ছাত্রদের নামে মামলা করছেন, তারা হয়তো এখন পরিস্থিতির কারণে বলছেন যে না ঠিক আছে, যেমন আজকে 41 জনকে তারা জামিন দিয়েছে এই শুক্রবারের মধ্যে কোর্ট বসিয়ে। কতখানি সরকার ভিতর সন্ত্রস্ত হয়ে গেছে। তো তারা হলো এইচএসসি পরীক্ষার্থী। আসলে সবার যেটা বিশ্বাস, যেটা প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমি বিরক্ত হয়ে তখন বাতিল করেছিলাম, অর্থাৎ 2018 সালে, তখন বেকায়দায় ছিল বলে বাতিল করেছে সরকার। এখন এই নির্বাচন, এই গোজামিলের নির্বাচন, আমিরামি নির্বাচনের পর সরকার মনে করছে সে এখন শক্তিশালী, তার বিপক্ষে কেউ নেই, বিএনপি তো নাই, জামাত নাই, ফলে এখন যা খুশি তাই করবে। ফলে আবার কৌশলে আদালতের ঘাড়ে পা রেখে বা বন্দুক রেখে তারা আবার সেটা আনতে চেয়েছিল যেটা 2018 সালে হারিয়েছিল। এবং সেটি তারা বারবার বলার চেষ্টা করেছে আমরা তো আপিল করেছি, আপিল করলেই যে সেই আপিলটা বিবেচনা হবে তা তো মনে করার কোনো কারণ নেই। কেন সরকারের বডি ল্যাঙ্গুয়েজটা কি, তারা বলছে যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতি পাবে না তো কি রাজাকারের নাতিপুতি পাবে। তারপরে শিক্ষামন্ত্রী সহ একাধিক মন্ত্রী বলছে যে যারা কোটা সংস্কারের পক্ষে আন্দোলন করছে তারা হচ্ছে রাজাকারের বাচ্চা, রাজাকারের শাবক, রাজাকারের নাতিপুতি, একথা একাধিকবার তারা বলেছে। ফলে সব মিলিয়ে সরকার যে এই কোটা সংস্কার নিয়ে তারা কোনোভাবে এটা সিরিয়াস নেন, এবং তাই যদি হতো তাহলে তারা আলোচনা শুরু করতো, তাদের ছাত্রলীগ মাঠে নামতো, তারাও প্রতিবাদ করতো, কিন্তু কেউ কিন্তু নামেনি। তো সুতরাং সরকারের প্রতি এখানে কোনো আস্থা নেই। আর এখন যেটি হয়েছে যে নির্বিচার হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের ব্যাপারে তারা চাপের মুখে বলছে যে আন্তর্জাতিক তদন্ত চাইলে পারে, তারা কোনোদিনও চাইবে না। জাতিসংঘের মুখপাত্র পরিষ্কারভাবে বলেছে বাংলাদেশ যদি আবেদন করে তাহলে তারা সেই ব্যাপারে পদক্ষেপ নেবে, তারা নিজের থেকে আসবে না। তারা তাই যদি হতো জাতিসংঘের যে মানবাধিকার কমিশন তারা গুম খুনের অনেকগুলো তালিকা করে তারা তদন্ত করতে চেয়েছিল বাংলাদেশে এসে, কিন্তু সেই অনুমতি দেওয়া হয়নি। তো সব মিলিয়ে এই হত্যাকাণ্ডের বিচার হবে, এই হয়রানির অবসান হবে, এটা কেউ আর বিশ্বাস করে না। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন দিন দিন যতই যাচ্ছে ততই এই কোটা বিরোধী আন্দোলন কিন্তু বাড়তেই চলেছে, কোনোভাবেই তার কমতি নাই। হয়তো একটি ধারণা ছিল যে এভাবে মারামারি হলে হয়তো কিছু মানুষের প্রাণ গেলে একটি শান্তি অর্থাৎ নীরব হয়ে যাবে দেশ, শান্তি তো নয় নীরব হয়ে যাবে। কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু আরও নতুন উদ্যমে তারা রেগে গিয়েছে। তারা যে সমস্ত ভাইদের প্রাণ গিয়েছে তাদের এই জবাব তারা নিতে চায়, এমন একটি প্রস্তুতি নিয়ে তারা মাঠে নেমেছে। এখন সেই আন্দোলন চলে গিয়েছে সরকার বিরোধী আন্দোলন, এমনকি সরকারের পতনের আন্দোলন, পদত্যাগের আন্দোলন। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা বিভিন্ন ভিডিও দেখেছেন যেখানে তাদের স্লোগানের সাথে সাথে এই সরকার পতনও তারা চায়। প্রিয় দর্শক, অপরদিকে আমাদের বাংলাদেশে প্রধানমন্ত্রী চেষ্টা করছেন এই দেশ কীভাবে শান্তি হয়, বিশেষ করে এই কোটা বিরোধী আন্দোলন কীভাবে বন্ধ করা যায়। শিক্ষার্থীদের সাথে তাদের চুক্তি এমনকি বৈঠক বসতে চাচ্ছেন, তারা যে শর্তগুলো দিচ্ছেন সেই শর্তগুলো মানার চেষ্টা করছেন। কিন্তু ইতিমধ্যে এই কোটা বিরোধী আন্দোলনকারীরা এই সমস্ত কোনো বিষয় তারা ভ্রুক্ষেপ করছেন না। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।